আইন দিয়া, কানুন দিয়া মানুষকে মানুষ বানানো যায়? সমাজ ও রাষ্ট্রকে সন্ত্রাস মুক্ত, সহিংসতা মুক্ত, অভাব মুক্ত, দুর্নীতি মুক্ত করতে হলে তাকওয়া ভিত্তিক জীবন যাপনের কোনো বিকল্প নাই। তাকওয়া ভিত্তিক জীবন যাপন, তাকওয়ার চর্চা থাকতে হবে সমাজে, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে। ঠিক কিনা? তাকওয়ার মাধ্যমে মানুষ চরিত্রবান হয়। আদি ইবনে হাতেম, আদি ইবনু হাতেম, হাতেম তাইয়ের ছেলে, তিনি সাহাবী ছিলেন। হাতেম তাই ইসলাম পায় নাই, ইসলামের জমানার আগেই হাতেম তাই মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর যখন তায়েফকে অবরোধ করলেন, তখন হাতেম তাইয়ের ছেলে আর মেয়ে দুজনই মুসলমান হয়ে গেছে। এই হাতেম তাইয়ের ছেলে আদি বর্ণনা করেন যে আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আছি, এক ব্যক্তি এসে আল্লাহর হাবিবের কাছে শিকায়ত করলেন তাদের এলাকায় প্রচন্ড অভাব, দুর্ভিক্ষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভিযোগ শুনলেন, কিছু বললেন না। চলে যাবার পর আরেক লোক আসলো, এসে অভিযোগ করলো তার এলাকায় দস্যুতা, সহিংসতা খুব বেশি, নিরাপদে কেউ সহায় সম্পদ নিয়ে বের হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বললেন না, লোকটা চলে গেল। দুরজোর চলে যাবার পর আদিকে আল্লাহর হাবিব বলেন, আদি, আমি দুনিয়ার থেকে বিদায় নেবার পরে তুমি যদি বেঁচে থাকো দেখতে পাবে বাইতুল মালের সম্পদ নিয়ে মদিনা মুনাওয়ারায় আমার সাহাবীরা ঘুরবে, এমন একজন ফকির মিসকিন অভাবী পাবে না যে সম্পদ নিতে হাত বাড়াবে। আর আমি যে রাষ্ট্র, যে দুনিয়া রেখে যাচ্ছি, সেখানে কোনো সহিংসতা থাকবে না। একজন নারী তারতাহিলু মিনাল হেরা হাত্তা তাতুফাল কাবা লা তাখাফু ইল্লাল্লাহ। একজন নারী ইয়ামানের হেরাত থেকে 1000 মাইল পথ পাড়ি দিয়ে আল্লাহর ঘর কাবা তোয়াফ করবে, একাই কি? আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করবে না, ভয় করার দরকার হবে না। বলেন সুবহানাল্লাহ। আদি ইবনে হাতেম বলেন, হযরত ওমরের জামানায় রোম যখন মুসলমানদের করতলগত হলো, এত পরিমাণ সম্পদ বাইতুল মালে জমা হলো যে হযরত ওমর, হযরত বেলাল ছিলেন দায়িত্বে বাইতুল মালের। অর্থমন্ত্রী ছিলেন কে? হযরত বেলাল। হযরত ওমরের যুগে অর্থমন্ত্রী কে ছিলেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। তিনি এসে বললেন, ইয়া আমির আল মুমিনিন, আমিরুল মুমিনিন, বাইতুল মালে আর সম্পদ রাখার জায়গা নাই। হযরত ওমর বলেন, বাইতুল মালের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত তিনি বাইতুল মালের দরজা খোলা রাখলেন, কোনো একজন মানুষ সেখানে এসে কিছু নেয় নাই। সুবহানাল্লাহ। সহজ কথা। আদি ইবনে হাতেম বলেন, আমি হজ করতে মক্কায় গেলাম, কাবা শরীফ থেকে একটু দূরে দাঁড়িয়ে আছি, দেখি দূর থেকে মরুভূমির বুক চিরে একটি বাহন আসছে। কাছে আসার পর টের পেলাম বাহনে একজন নারী বসে আছে। তার শরীরে এতই অলংকার, যার ঝলক পোশাক ভেদ করে প্রমাণ দিচ্ছে সে অলংকারে সজ্জিত। আমি জিজ্ঞেস করলাম, মা কোত্থেকে এসেছেন? বলল, হেরাত থেকে এসেছি আল্লাহর ঘর কাবা তোয়াফ করতে।
আদি বলেন, আমার মনে পড়ছে তখন আল্লাহর হাবিবের কথা। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের একজন নারী ইয়ামানের হেরাত থেকে একাইকে এসে কাবাঘর তোয়াফ করে যাবে, আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করবে না, ভয় করার দরকার হবে না। বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল্লিল আলামিন নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে সমাজ রাষ্ট্র গঠনের যে ফর্মুলা দিয়েছেন, যে আদর্শ শিক্ষা দিয়েছেন, তা থেকে আমরা এটা উপলব্ধি করতে পারি তাকওয়া। সমাজ ও রাষ্ট্র যখন তাকওয়ার ভিত্তিতে বিনির্মিত হবে, সেই সমাজ ও রাষ্ট্রে কোনো সহিংসতা থাকবে না, নারীর সতীত্বে কেউ হাত দিবে না। ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যে দিন রেখে গেলেন, যে উসওয়া রেখে গেলেন, সেই দিন অনুসরণ করতে গেলে, সেই উসওয়ার অনুসরণ করতে গেলে আমরা দেখি সমাজ ও রাষ্ট্রকে সন্ত্রাস মুক্ত, সহিংসতা মুক্ত, অভাব মুক্ত, দুর্নীতি মুক্ত করতে হলে তাকওয়া ভিত্তিক জীবন যাপনের কোনো বিকল্প নাই। তাকওয়া ভিত্তিক জীবন যাপন, তাকওয়ার চর্চা থাকতে হবে সমাজে, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে। ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১ মাস ব্যাপী সিয়াম সাধনা কেন দিয়েছেন? আমরা বহুবার শুনেছি, তাকওয়া অর্জন করার জন্য। কিসের জন্যে? মুমিনের জীবনে সর্বশ্রেষ্ঠ সম্বল বা পাথেয় হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খাইরাজ যাদিত তাকওয়া। তোমরা পাথেয় সংগ্রহ করো, পাথেয় সম্বল তৈরি করো। মানুষের বাড়িতে যেটা থাকে এটা সম্পদ, আর মানুষ যখন ঘর থেকে বের হয়, সফরে থাকে, যেটা সাথে থাকে ওইটা কি? সম্বল। সম্পদ আর সম্বল এক বিষয়। বাড়িতে আপনার টাকা আছে, পয়সা আছে, সোনা রূপা আছে, এগুলো হচ্ছে সম্পদ। আপনি যখন বাড়ি থেকে বের হন মুসাফির, তখন আপনার সাথে যেটা থাকে ওটা কি? সম্বল। তো মুসাফিরের জন্য কোনটা বেশি দরকার, সম্পদ না সম্বল? প্রতিটি মানুষ মুসাফির, আখিরাতে সফরে চলছে। ঠিক কিনা? আমরা ছিলাম আত্মার জগতে, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুনতাকিল করেছেন আলামে আসবাব, দুনিয়ার জমিনে। এখান থেকে আমরা চলে যাব কবরে, ওখান থেকে পুনরুত্থান দিবসে হাসর ময়দানে, ওখান থেকে হিসাব নিকাশের পর দুইটা চূড়ান্ত গন্তব্য, ঈমানদার নেককার জান্নাত, বেঈমান বদকার জাহান্নাম। তখন সফর শেষ। এখন কি আমরা সফরে আছি কিনা? তা আমাদের সম্বল কি? টাকা পয়সা? তাকওয়া। সম্বল হচ্ছে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই কঠোর সাধনা, সিয়াম সাধনাটা আমাদেরকে দিলেনি তাকওয়া অর্জন করে মুত্তাকি হবার জন্য। কি হওয়ার জন্য? এখন এই যে তাকওয়া আমরা অর্জন করেছি, তার বহিঃপ্রকাশ কি? রোজা একটা হচ্ছে আদায়, আর একটা হচ্ছে রোজা কবুল। রোজা যদি আদা হয়ে যায়, আপনি রোজা না রাখার গুনাহ থেকে বেঁচে গেলেন। আর রোজা যদি কবুল হয়ে যায়, আপনি রোজা না রাখার গুনাহ থেকেও বাঁচলেন, আল্লাহর ওলির কাতারে শামিল হয়ে গেলেন। তা আমরা কোনটা চাই, শুধু আদা না কবুল?
আমাদের এই 30টি রোজার একটাও যদি কবুল হয়ে যায়, তার আলোকে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিতে পারে। যে তাকওয়া অর্জন করেছেন তা সীমাবদ্ধ রাখতে হবে 4টি আমলের মাধ্যমে। কয়টি আমল? গোটা তাকওয়া 4টা কথার মধ্যে। কয়টা কথার মধ্যে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন 4টা বিষয় হচ্ছে তাকওয়া। তা আমিও আপনাদেরকে বলছি, এই 4টা বিষয় যদি 11 মাস ধরে রাখতে পারেন, তা আপনি রোজা রাখার মাধ্যমে যে তাকওয়া অর্জন করলেন, মুত্তাকি হিসেবে বছরটা পার করতে পারবেন। আবার আগামী বছর রোজা রাখার মাধ্যমে রিনিউ করতে পারবেন। ঠিক না? তার প্রথমটা হচ্ছে আল খাউফু আনিল জালিল। জালিলকে, আল্লাহর একটা নাম কি? জলিল। আল খাউফু আনিল জলিল, আল্লাহর ভয় অন্তরে রাখা। এটা হচ্ছে তাকওয়ার মূল। তাকওয়ার আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি জাগ্রত থাকবে, গুনাহ করার প্রবণতা তার তত কমবে। কার ভয়তে? আল্লাহর ভয়। আল্লাহকে যে যত বেশি ভয় পাবে, গুনাহ থেকে সে তত বেশি বাঁচবে। এটা একটা স্বাভাবিক বিষয়। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করল আর দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিল, তার চূড়ান্ত গন্তব্য হচ্ছে জাহান্নাম। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হবে কি না? প্রত্যেককে দাঁড়াতে হবে আল্লাহর সামনে। আল্লাহর সামনে দাঁড়াবে মানুষ, তার ন্যাক আমলগুলোকেও দেখানো হবে, তার গুনার কাজগুলো দেখানো। এই পৃথিবীতে মানুষ অনেক অপরাধ করে, কোনো রেকর্ড নাই। কোনো এমন অপরাধও মানুষ করে তার স্ত্রী জানে না, সন্তানরা জানে না, গোয়েন্দা সংস্থা জানে না। আল্লাহ তাআলা সব আল্লাহ রেকর্ড উপস্থিত করবেন। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু। কাল কিয়ামতের দিন মানুষ পৃথিবীতে যে ভালো কাজ করেছে তা সে তার সামনে দেখবে, এবং যে খারাপ কাজ করছে, গুনার কাজ করছে, তাও সে দেখবে। মানুষ তখন আফসোস করে বলবে, তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। যে আমি কি করেছি রাতের অন্ধকারে তাও দেখা যাচ্ছে, প্রতিটি কাজকর্ম তুলে ধরা হচ্ছে। মানুষ তখন আফসোস করে বলবে, যদি তার এই কৃতকর্মের দৃশ্য আর তার মাঝখানে একটি বিরাট দূরত্ব হয়ে যেত, কিন্তু তখন আর আফসোস করে কোনো লাভ। সবকিছু মানুষ দেখবে। এই যে বিশ্বাস যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, প্রতিটি কৃতকর্মের হিসাব দিতে হবে, এটাই তো তাকওয়া। এটা কি? এই বোধ বিশ্বাস মানুষকে যোগ্য থেকে যোগ্য করে দেয়, উন্নত চরিত্র তাকে উপহার দেয়। সর্বোপরি সে গুনাহ ছাড়তে ছাড়তে আমল নামায় গুনাহ শূন্যের কোঠায় চলে যায়। আল্লাহ বান্দাকে ওলি হিসেবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আমরা 1 মাস রোজা রেখে প্রশিক্ষণটা পাইছি, তাই না? কেউ নামাজ পড়ে, সেখানে তার উদ্দেশ্য থাকতে পারে মানুষ দেখে আমি নামাজ পড়ি,
কিন্তু এমন কোন নির্বোধ আছে যে আসলে রোজা রাখে কিন্তু মানুষকে দেখাতে? কেউ যদি মানুষকে বলে আমি রোজা রাখছি, আর সে যদি চুপে চুপে পানি খায়, ভাত খায়, মানুষ তো দেখলো না। কিন্তু আসলে যে রোজা রাখলো কষ্ট করে, সে আল্লাহর জন্যই রাখলো। এখানে লৌকিকতার কোনো সুযোগ নাই। 13 ঘন্টা 14 ঘন্টা রোজা রেখেছেন আপনারা, প্রচন্ড তৃষ্ণায় কলিজা ফেটে যাওয়ার উপক্রম, এক ফোঁটা পানি খান নাই, ইফতার সামগ্রী নিয়ে বসেছিলেন, নির্ধারিত সময়ের 1 সেকেন্ড আগে খেজুরে হাত দিতে পারেন নাই, শরবতের ঢোক গিলতে পারেন নাই। কার ভয়তে? তাকওয়া। এটা কি? আল্লাহর ভয়। এভাবেই আল্লাহ আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন রোজা রাখার মাধ্যমে তাকওয়া অর্জন কিভাবে করতে হয়। রোজার পর বাকি সময়গুলোতে প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি কর্মে, প্রতিটি স্তরে এই ভয়টা আপনার অন্তর রাখতে হবে। ব্যবসা করতে যাবেন, হারাম থেকে বাঁচতে হবে। চাকরিতে বসকে ফাঁকি দেওয়া যাবে না, অফিসার ফাইল ঠেকায় ঘুষ খাওয়া যাবে না, ঠিক কিনা? এগুলো সম্ভব আল্লাহর ভয় থাকলে। আর আল্লাহর ভয় না থাকলে এগুলো কখনো সম্ভব হতে